আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য তারই ঘরে আসার সুযোগ দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈল থেকে একটি আয়াত পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে শ্রমিকের অধিকার ও মালিকের কর্তব্য এর উপরে দু চারটি কথা আলোচনা রেখেই খুতবা ইতি টানব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গতকাল গোটা পৃথিবীর মানুষ শ্রমিক দিবস পালন করল। চাকরিজীবীরা ছুটি খেলেন, শ্রমিকরা কর্মবিরতি দিল। তাদের কারণটা কি ছিল দিবস পালন? আপনারা এই ব্যাপারে সকলে অবগত আছেন। 1886 সালে যুক্তরাষ্ট্রের সিনাগং শহরের হি মার্কেটে 10-12 জন শ্রমিক কাজ করছিলেন। সে সময় শ্রমিকের কত ঘন্টা কাজ করতে হবে, দিন কম বেশিতে কখনো 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা পর্যন্ত তাদেরকে কাজ করতে হতো, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। এই মেহনতি মানুষগুলো দীর্ঘ এই 14-15 ঘন্টা কাজ করাতে তারা ক্লান্ত হয়ে যেত, অসুস্থ হয়ে পড়ত। তখনকার সচেতন মানুষের কাছে তারা বিষয়টা জানালেও তাদের পাশে দাঁড়ায় না। তাদেরকে শ্রমিকের দৃষ্টিতে দেখেই, শ্রমিক মনে করেই তাদের থেকে কাজগুলো বুঝে নিত, তাদের থেকে শ্রম নিত। তো 1886-তে তারা কাজ থেকে বিরতি দিয়ে মে মাসের 1 তারিখে হি মার্কেটের 10-12 জন শ্রমিক আন্দোলন করতে লাগলেন যে আমরা আর পারছি না, আমাদের শরীরে আমাদের সক্ষমতার বাহিরে আমরা এত শ্রম আর দিতে পারছি না। তখনও ষড়যন্ত্র করে এই আন্দোলনকারী শ্রমিকদেরকে অতর্কিত হামলা করে হত্যা করা হয়েছিল।
1886 থেকে 1904 সন পর্যন্ত এই শ্রমিকদের নিহত শ্রমিকদের স্মরণে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গেলেও তাদেরকে বাহিনীর লোকেরা অ্যারেস্ট করত, শাস্তির সম্মুখীন করত। 1904 সালে সমাজতান্ত্রিক আন্দোলনে তারা জোর দাবি করলে সে আন্দোলনে তাদের এই মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস নিহত শ্রমিকদের স্মরণে তারা কর্মবিরতি দেওয়ার স্বীকৃতি পেল। তারপর থেকেই মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস হিসাবে গোটা পৃথিবীর মানুষ শ্রমিকরা এই দিন পালন করতে লাগলো। শ্রমিকের দাবি, শ্রমিকের অধিকার, শ্রমিকের প্রাপ্য নিয়ে আমাদের নবী, বিশ্বনবী এবং মহান আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগেই তিনি শ্রমিকের মর্যাদা কী হবে, শ্রমিকের কিভাবে মূল্যায়ন হবে, এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নির্দেশে সেগুলো আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আম জনতার উদ্দেশ্যে বলেছেন যে তোমরা তোমাদের অধীনস্থ শ্রমিকদের ব্যাপারে তোমরা কঠোর হইও না, তোমরা তাদের প্রতি সদয় হবে, তাদের প্রতি তোমরা সহজ করে দিবে কর্ম। মোহতারাম হাজিরিন, একটা শান্তির দেশ, শান্তির সমাজ গড়তে হলে সেই সমাজে ধনীরা থাকবে, মধ্যবিত্তরা থাকবে, শ্রমিক থাকবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে, তবেই সেই দেশ, সেই এলাকা শান্তির হবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তোমরা লক্ষ্য করো না যে আমি তোমাদের মাঝে কাউকে মর্যাদা দিয়েছি, কাউকে কারো উপর মর্যাদা দান করেছি, বা'দুহুম আলা বা'দ। এটা তোমাদের কল্যাণের জন্যই, এটা তোমাদের মঙ্গলের জন্য। তবে আলাল আখিরাত আকবারু দারাজাতে ও আকবারু তাফজিলা। এই মর্যাদা দুনিয়ার মর্যাদা, কিন্তু পরকালের মর্যাদা তোমাদের জন্য যারা তাকওয়াবান, যারা সালেহ, মুহসিন, এই মানুষগুলোর মর্যাদা অনেক উপরে। কিয়ামতের দিন কেবল তারাই মর্যাদার অধিকারী হবে। কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ রহমান রহিম দুইটা নাম ব্যবহার করেছেন। আল্লাহকে যে ডাকে না তারও সম্পদে, গাড়ি বাড়িতে অনেক উপরে দিয়েছেন, পদে অনেক উপরে চলে গেছে। আল্লাহ বলছেন তার মেধা, তার চেষ্টা, তার সব কিছু দিয়েই সে দুনিয়ার জীবনে বড় হয়েছে। কিন্তু পরকাল জীবনের সম্মান, মর্যাদা, সুউচ্চ মহান স্থান কেবল তাকওয়ার ভিত্তিতে হবে, তাদের আমলের ভিত্তিতে হবে। অপর আয়াতে আল্লাহ বলছেন, আরও ক্লিয়ার করে বলছেন, আল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন ফির রিজকি। আল্লাহ বলছেন তোমাদের সম্পদের ক্ষেত্রে, রেজেকের ক্ষেত্রে আমি একে অপরের উপর প্রাধান্য দিয়েছি। এখানে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন সম্পদের ক্ষেত্রে, রেজেকের ক্ষেত্রে আমি তোমাদের কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছি। ফামাল্লাযী ফুজ্জিলু, যাকে আমি সম্পদের অধিকার বানিয়ে দিয়েছি, ধনী বানিয়ে দিয়েছি, মালিক বানিয়ে দিয়েছি, বিরদ্দি রিজকিহিম, তারা যেন অধীনস্থ রেজেককে, সম্পদকে আটকে না রাখে। আলামা মালাকাত আইমানিহিম, তাদের অধীনস্থদের রেজেকটা যেন তারা আটকে না রাখে। যাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি তারা তাদের অধীনস্থদের সম্পদ দিতে যেন তারা বাধা সৃষ্টি না করে। এই জন্য ফাহুম ফিহি সাওয়াউন, এই জন্য যে আমি তাকে সম্পদ দিয়ে দিলাম, তার প্রাপ্যটা দিয়ে দিলাম, শ্রমের মর্যাদা দিয়ে দিলাম, সে আমার সমপর্যায়ে যাবে,
আমি যেইভাবে চলবো ওই শ্রমিকটাও ওই ফকিরটাও সেইভাবে চলবে, এটা কোনোভাবে করতে দিব না। এই মন মানসিকতা নিয়ে তার শ্রমের মূল্যটা, প্রাপ্যটা সে দেওয়া থেকে বিরত থাকে। আফাবি নি'মাতিল্লাহি ইয়াজহাদুন, আল্লাহ তোমাদের যাকে যেই অবস্থায় রেখেছেন নিয়ামত দিয়ে, তোমরা কি সেই নিয়ামতের অস্বীকার করছো? এই নিয়ে তোমরা তর্ক বিতর্ক করছো। মহান আল্লাহ তাআলা সূরা নাহলের 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন। মোহতারাম হাজিরিন, আমাদের মধ্যে অনেক সময় বলি যে আল্লাহ আমার উপর জুলুম করেছেন, আমাকে শ্রমিক বানিয়েছেন, অমুককে মালিক বানিয়েছেন, ওনাকে আল্লাহ বড় পদের মালিক বানিয়েছেন, আমাকে রিকশাওয়ালা বানিয়েছেন, আমাকে দিন মজুর বানিয়েছেন। আল্লাহ সকলকে সমান করে দিতে পারতেন না? আল্লাহ এত বৈষম্য করলেন কেন? আমার আপনার মনেও করে এরকম প্রশ্ন। সকলেই দেশে ধনী হব, সকলেই গাড়ির মালিক হব, সকলেই বাড়ির মালিক হব, সকলে বড় পদের হব। আল্লাহ সকলকে দিলে ভালো হতো না? একটা উদাহরণস্বরূপ যদি বলা যায়, কোনো এক দেশের জনগণ সেই দেশের রাজার কাছে আন্দোলন করতে লাগলো যে আমরা কেউ ছোট বড় থাকতে চাই না, আমরা সকলেই ধনী হতে চাই, আমাদের দাবি পূরণ করুন, আমরা সকলেই ধনী হব, এই দেশের কেউ গরিব থাকবো না, আমরা সকলেই ধনীর শ্রেণীতে যাব। আন্দোলন রাজা বুঝে সুঝেও তা দমন করতে পারেন না। সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, প্রত্যেকটা নাগরিকের জীবন চলার জন্য যত টাকা পয়সা লাগে সব প্রত্যেককে দিয়ে দাও, তার মৃত্যু পর্যন্ত যতগুলো টাকা লাগবে, সম্পদ লাগবে, ওইগুলোর মালিক বানিয়ে দাও, সকলকে দিয়ে দাও। নাগরিককে ডেকে সকল নাগরিককে দেওয়া হলো। সমস্যাটা কোথায় শুরু হলো? একজন দিন মজুর, সে মনে করলো আমার যা টাকা আছে আমাকে আর তো শ্রম দিতে হবে না, তারা আর শ্রম দিতে যায় না। যিনি সবজির ব্যবসা করেন তিনি মনে করলেন যে আমার তো অনেক টাকা আছে, আমি খেয়ে তো শেষ করতে পারবো না, সবজির ব্যবসা করতে যান না। কৃষকরা মনে করলেন আমাদেরকে অনেক টাকা দিয়েছে, প্রত্যেকের কাছে টাকা আছে, আমরা আর শস্য উৎপাদন করব না। সকলে তাদের নিজ অবস্থান থেকে এই চিন্তাই করলেন, আমার তো আর কর্ম করা লাগবে না, আমার যা টাকা দিয়েছে রাজা, তা খেয়ে পড়ে আমি তো শেষ করতেই পারবো না। কিন্তু প্রয়োজনে তো সকলের দ্বারস্থ হতে হবে। সকালবেলা এক টাকাওয়ালা বের হলো এক বস্তা টাকা নিয়ে, বাজারে খুঁজে সবজির দোকান পায় না। একজন ক্ষুধার্ত মানুষ খাদ্যের সন্ধানে, এক ধনাঢ্য ব্যক্তি খাদ্যের সন্ধানে বের হলেন, কিন্তু বাজারে কোনো খাদ্য খুঁজে পেলেন না। একজনের বাড়িতে টয়লেট করে মাখিয়ে ফেলেছে, পরিষ্কার করতে হবে, আর খুঁজা সুইপার পায় না। একজনের বাড়িতে একজন লেবার লাগবে, শ্রমিক লাগবে, আর খুঁজা কাউকে পায় না। সকলাই সমস্যায় পড়ে গেল। প্রয়োজনের ক্ষেত্রে একে অপরের যে সহযোগিতা লাগে, এই সহযোগিতার কেউ পাচ্ছে না, তারা মহা বিপদে পড়ে গেল। রাজার কাছে আবদার করলো, হে রাজা, আমরা পূর্বেই ভালো ছিলাম, পূর্বেই আমাদের অবস্থা ভালো ছিল। তো রাজা বললেন যে তোমরা আসল অবস্থাটা বুঝতে পেরেছ, তোমাদের ছোট বড় করেছেন যেই রব, তিনি তোমাদের প্রয়োজনেই করেছে, তোমাদের মঙ্গলের জন্যই করেছেন। অতএব তোমরা যে দাবিটা করছিলে সেটা অনার্থক। আমরাও যারা মনে করছি যে আমার রব কেন আমাকে ধনী বানালো না, অমককে ধনী বানালো, সকলে ধনী হয়ে থাকবো, বাস করব, এই সমস্যা আমার আপনারই বেশি হবে। আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনোই ক্ষতি হবে না। আল্লাহ এই জন্য বলছেন, অজআলনা মিনকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে
বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি, এটা তোমাদের কল্যাণ, তোমাদের মঙ্গলের জন্যই। তবে হ্যাঁ, আল্লাহ বিভক্ত করেছেন, যারা গরিব তাদের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন। রসুলও বলেছেন যদি তারা একজন ধনীও আমল করছে, একজন গরিবও আমল করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ধনীর চেয়ে গরিব আগে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? ধনীর সম্পদের হিসাব দিতে হবে, ধনীর সম্পদের হিসাব ভিত্তিতে সে পিছিয়ে যাবে, আর গরিবের সম্পদ অল্প, সম্পদের হিসাব দিয়ে সে জান্নাতে আগে চলে যাবে, যদি তাকওয়াবান হয়, আমলদার হয়। মোহতারাম হাজিরিন, তবে হ্যাঁ, ধনী গরিব আল্লাহ বানিয়ে দিয়েছেন, বা নিজের চেষ্টায় আমরা আল্লাহর রহমতে কারো পদ উপরে, কারো মর্যাদা উপরে, কেউ রাজা, কেউ প্রজা, কেউ ধনী, সে কেউ গরিব, কেউ শ্রমিক, আল্লাহ বানিয়েছেন বলে একে অপরের প্রতি জুলুম, অত্যাচার, একে অপরের প্রতি বৈষম্য করবেন, ইসলাম এটা কঠোরভাবে দমন করেছেন, এটা কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে তোমরা ধনীরা কখনো তাদের প্রতি জুলুম করবে না। প্রত্যেকটা হালাল পেশা, প্রত্যেকটা হালাল পেশা ইসলাম বৈধ করেছেন, ইসলাম করতে অনুমতি দিয়েছেন। একজন ব্যক্তি যদি জুতা স্যান্ডেল সেলাই করে, তার ওই পেশাটা যদি হালাল হয়, কাউকে না ঠকায়, কাউকে না ধোকা দেয়, ওইটা উত্তম পেশা। কেউ যদি কামারি করেন, কুমারি করেন, ওই পেশা তার হালাল পেশা, উপার্জন করছেন শরীরের ঘাম ঝরিয়ে। কিন্তু আপনার এসি ঘরে আছেন, হারাম উপার্জন করছেন, অবৈধ উপার্জন করছেন, মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে করছেন, ওটা হালাল উপার্জন নয়, এটা বৈধ নয়, এটা আপনার জন্য বিপদ। মোহতারাম হাজিরিন, তাই তো দেখি একজন নবীর কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে একজন নবী ছিলেন শ্রমিক। কাজ কি ছিল? উট চড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা জানি ফেরাউনের অত্যাচারে যখন মূসা আলাইহিস সালাম মাদাইন শহরে চলে গেলেন, মাদাইন শহরে যে দেখছেন সেখানে একটি কূপ আছে, সেই কূপ থেকে পানি উঠিয়ে লোকেরা তাদের পশুকে পান করাচ্ছে, কেউ বা বাড়িতে নিয়ে যাচ্ছে। দুইজন মহিলা মাদাইন শহরে ওই কূপের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, সেই মহিলা দুটোকে কেউ সুযোগ দিচ্ছে না। তারা দুইজন ছিলেন হজরতে শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা। হজরত শুআয়ব আলাইহিস সালাম ও নবী ছিলেন। হজরত মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন এবং বিষয়টা জানলেন, বললেন আমাদের বাবা পানি নেওয়ার জন্য আমাদের দুই বোনকেই কূপে পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে কেউ সুযোগ দিচ্ছে না। তিনি তাদের পাত্র নিলেন এবং পানি কূপ থেকে উঠিয়ে ভরে দুই বোনের হাতে দিয়ে দিলেন, নিয়ে বাড়ি যাও। এই লোকটার, অচিনাই ব্যক্তিটার এই কাজটা তাদের কাছে অধিক প্রিয় মনে হয়েছে, এত ভালো মনে হয়েছে, এই কথাগুলো তারা বাড়িতে যা বাবার কাছে বর্ণনা করলেন। বাবা জিজ্ঞাসা করলেন তোমাদের আসতে দেরি হলো কেন? তো বললেন এই ঘটনা। তিনি তার কন্যাদের পাঠিয়ে দিলেন, যাও ওই লোকটাকে ধরে নিয়ে এসো, ওই লোকটাকে ডেকে নিয়ে এসো। ওই লোকটাকে ডেকে নিয়ে আসা হলো। আসার পর শুআয়ব আলাইহিস সালামের সামনে উপস্থিত করা হলো। এই বিষয়গুলো সম্পর্কে তখন তাকে জানতে চাইলেন। যখন এই বিষয় সম্পর্কে শুআয়ব আলাইহিস সালাম জানলেন, তাদের এক কন্যা কি বলেছিলেন পবিত্র কোরআনে ওই শ্রমিকের ব্যাপারে কি বলেছেন? ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাআজারহু ইন্না খায়রা মান ইস্তাআজারতাল কবিয়ুল আমিন। হে বাবা, এই লোকটাকে যদি আপনি শ্রমিক হিসাবে নিয়োগ দেন, তাহলে ইনি একজন যুবক মানুষ, শক্তিশালী মানুষ এবং বিশ্বস্ত মানুষ বলে মনে হচ্ছে, আমাদের কাজগুলো, আমাদের কর্মগুলো সুন্দরভাবে সম্পাদন করবেন। শুআয়ব আলাইহিস সালাম
দেখলেন হ্যাঁ এই লোকটার মধ্যে এই গুণগুলো আছে, কাজ করার শক্তি আছে। তখন তিনি হযরতে মূসা আলাইহিস সালাম, তখনও নবী হন নাই, তখন বলছে ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইনি হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়াতা হিজাজ। হে যুবক, তুমি যদি আমার বাড়িতে কাজ করো তাহলে তোমাকে আমার কন্যার সাথে বিবাহ দিয়ে দিব, আর এর মহর স্বরূপ, প্রতিদান স্বরূপ তুমি কি করবে, 8 বছর আমার বাসায় কাজ করবে। তবে ফাইন আতমাম তা আশরান ফামিন ইনদিকা, যদি তুমি সেই সময়টা আরও 2 বছর বাড়িয়ে দাও সেটা তোমার ইচ্ছা, তবে 8 বছর তোমার কাজ করতে হবে, আর 2 বছর তোমার অপশান থাকলো, তুমি যদি মনে করো করতে বলো। এরপর দেখেন ওমা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সালিহিন। হযরত শুআয়ব আলাইহিস সালাম কাজ দিচ্ছেন আর বলছেন হে যুবক, তুমি ভয় করো না, ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, তুমি মনে হয় ভয় পাচ্ছ যে তোমার উপর কোনো দায়িত্ব আমি এমনভাবে চাপিয়ে দেব তোমার পালন করা কষ্টকর হয়ে যাবে। এক্ষেত্রে ইনশা আল্লাহ মিনাস সালিহিন, তুমি আমাকে সালেহদের অন্তর্ভুক্ত পাবে। অর্থাৎ যারা ভালো মানুষ তাদেরকে সালেহ বলা হয়, মুমিন বলা হয়, কখনো মুত্তাকি বলা হয়। তো ভালো মানুষের গুণ হলো এখান থেকে প্রকাশ পাচ্ছে। শুআয়ব আলাইহিস সালাম বলছেন তুমি এক্ষেত্রে আমাকে সালেহিনদের অন্তর্ভুক্ত পাবে। সালেহিনরা মানুষকে কোনো জুলুম চাপিয়ে দেন না, সালেহিনরা কারো প্রতি অবিচার করেন না, সালেহিনরা কখন অন্যায় করেন না। হে যুবক, তুমি আমাকে সালেহিনদের অন্তর্ভুক্ত পাবে। মোহতারাম হাজিরিন, এখানে হযরত মূসা আলাইহিস সালাম শ্রমিক হিসাবে নিযুক্ত হলেন, তিনি তারপর নবী হলেন। তার মর্যাদা তো ছোট হয়নি, মহান আল্লাহ তাআলার কাছে মূসা কাল্লামাল্লাহু তাকলিমা বলা হয়েছে। হে মূসা, কোনো জায়গায় আল্লাহ মূসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশংসা করেছেন। শ্রমিক হই, মালিক হই, ছোট কর্ম হোক, বড় কর্ম হোক, যদি সেটা বৈধ হয় আল্লাহর কাছে তার অনেক মর্যাদা, অনেক সম্মান রয়েছে। তাই এখান থেকে আমরা 2টা জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি, যে যেমন শুআয়ব আলাইহিস সালাম তার শ্রমিক মূসা আলাইহিস সালামের প্রতি তিনি অঙ্গীকারবদ্ধ, তিনি ওয়াদা করছিলেন হে মূসা, তুমি মনে করো না যে আমি তোমার উপর জুলুম করব, তোমাকে আমি অধিক সময় পরিশ্রম করে নিব। এক্ষেত্রে আমাকে ভালো মানুষ যেইভাবে অধীনস্থদের সাথে ব্যবহার করে সেই আচরণটাই তুমি আমার কাছে পাবে। মোহতারাম হাজিরিন, অকফি জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলছেন 215 নম্বর আয়াতে, তুমি তোমার অধীনস্থদের প্রতি দয়ার ডানাটা বিছিয়ে দাও, ভালোবাসার ডানাটা তুমি বিছিয়ে দাও, যাতে তোমার কর্মে এসে তোমার অধীনস্থ হয়ে তোমার থেকে জুলুমের শিকার যেন না হয়। হে মুমিনরা, তোমরা এই ব্যাপারে সজাগ থেকো। আমার ভাইরা, আমরা আমাদের শ্রমিক ভাইদের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। যেই শ্রমিক ভাইরা, যেই কৃষক ভাইরা ফসল উৎপন্ন না করলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি, ধর্মঘট করি, হরতাল করি। শ্রমিক ভাইরা যদি 1 বছর বলে যে আমরা কোনো শস্য উৎপাদন করব না, খাদ্য উৎপাদন করব না, আমাদের অবস্থাটা কোথায় দাঁড়াবে? তাহলে আমাদের স্বীকার করতে হবে তাদের অবদান আমাদের জন্য অনেক। এই শ্রমিক ভাইরা 71 সালে যুদ্ধে তাদের হাতে বাঁশের লাঠি, যার হাতে যা ছিল নিয়ে তারা যুদ্ধে সংগ্রামে নেমেছিলেন, যার ফলশ্রুতিতে এই দেশটা স্বাধীন হয়েছিল। এই শ্রমিক ভাইরা নিজের শরীরের ঘাম ঝরিয়ে, মাথার ঘাম ঝরিয়ে বিদেশে যায় আমার আপনার দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য। কিন্তু তারা কি পায়?
তাদেরকে আমরা কি দিই? যেই শ্রমিক ভাই তার মাথা থেকে পা ঘামিয়ে, মাথা থেকে ঘাম ঝরিয়ে দিনের পর দিন রোদে পুড়ে আপনার জন্য শস্য উৎপাদন করছে, খাদ্য উৎপাদন করছে, সেই ভাইটা যদি একজন ডাক্তারের কাছে আসে, চিকিৎসা পায় না, এমন ভিজিট নেয়, এমন অসহায় মানুষ আসে, তাকে ভিড়তেই দেয় না পাশে। ভিড়লেও দেখা যায় একজন ওই শ্রমিকের কি সমস্যা শোনার সময়টুকু ডাক্তারদের নাই। কথা বলতে না বলতে, ঢুকতে না ঢুকতে এদিক প্রেসক্রিপশন লেখা হয়ে গেছে, যান এই ওষুধ কিনে খায়েন। ওই লোকটার টাকা দিয়ে তাকে ডাক্তার বানানো হয়েছে। মেডিকেলের খরচ কয় টাকা, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কয় টাকা, বিশ্ববিদ্যালয় কয় টাকা খরচ, আর যে রাষ্ট্রীয় টাকাগুলো ওই লোকটার ট্যাক্স ভ্যাট দিয়ে যে রাষ্ট্রে টাকা জমা হচ্ছে, সেখান থেকে তার ডাক্তারি পড়ানোর জন্য, ডাক্তার বানানোর জন্য খরচ করা হচ্ছে। একবার কি তিনি ভেবেছেন এই লোকটার অবদান কোথায়? কতগুলো ছিল অবদান? আর সেই ডাক্তার কষায়ের মতো এসি ঘরে তুলে তুলে এই সাধারণ শ্রমিক মানুষগুলোকে পেট ফেড়ে টাকা আদায় করে। টাকা না থাকলে তার চিকিৎসা হয় না। মোহতারাম হাজিরিন, আমরা ৭১ সালেও দেখেছি রাজনীতিবিদরা নেতৃত্ব দেয়, কিন্তু আসল জায়গায় কাজ করেছে শ্রমিকরা, কৃষকরা, সাধারণ মানুষরা, যার ফলে দেশটা স্বাধীন হয়েছিল। ৭১ থেকে 5 আগস্টের আগ পর্যন্ত এই শ্রমিকরা কোনোই দেশের সুযোগ সুবিধা ভোগ করতে পারে নাই। এদের কোনো জায়গা নাই। ভোটের আগে অনেক ওয়াদা করে, এদের অনেক দিবে, অনেক কিছু করে দিবে, এদের মাথায় নিয়ে নাচবে। এই মানুষগুলোর জন্য কেউ কিছু করে না। এই যে 17 বছর যে জুলুম অত্যাচারের শিকার ছিল, কথা বলতে পারতাম না, গর্তের মধ্যে লুকিয়েছিলাম। 5 আগস্ট সকল মানুষ যখন নামলো, রিক্সার শ্রমিক নামলো, গার্মেন্টস শ্রমিকরা নামলো, সাধারণ মানুষরা নামলো, জালেমের পতন হলো, যখন বিজয় হলো, নিজ নিজ দল, নিজ নিজ নেতারা নিজের দলের প্রশংসা করতে লাগলেন, আমাদের কর্তৃত্ব, আমাদেরই এটা আন্দোলনের ফসল। এত বড় বেঈমান হতে মানুষ পারে না। ইন্নাল ইনসানা লা যালুমুন কাফফার। আল্লাহ বলছেন মানুষ সবচেয়ে বড় জালেম। সকল মানুষের অবদান ছিল বলে পেরেছে, 17 বছর তোমরা পারো নাই। এই মানুষগুলোর অবদান ছিল, স্বীকার না করে নিজে শুধু পূর্বের জালেম যেইভাবে মনে করেছিল ৭১ আমারই কেবল অবদানের কারণে দেশ স্বাধীন হয়েছে, এখনও তাই শুরু করছে। আমার দেশের এই শ্রমিক, মেহনতি, গরিব মানুষগুলোর কর্ম নাই। আমাদের পরম শত্রু ভারত থেকে, ওই দেশ থেকে জালেমরা লোক নিয়ে এসে আমাদের দেশের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়ে আমাদের শ্রমিক ভাইদের, আমাদের সাধারণ শিক্ষিত যুবক ভাইদেরকে কর্ম থেকে বিরত রেখেছিল। একটাই উদ্দেশ্য, ওদেরকে যদি খুশি রাখতে পারি আমার ক্ষমতা কোনোদিন হারাবে না, চিরদিন এই ক্ষমতায় থাকবো। এখনও সেই স্বপ্ন অন্যরাও দেখছে। অন্যরাও দেখছে যে এই সবচেয়ে বড় বাংলাদেশের শত্রু, যারা এই দেশকে শোষণ করে খাচ্ছিল, এই দেশের বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় নাটক সাজিয়ে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে হত্যা করেছে, ওই দেশেও করছে। আজকে আমরাও দেখছি ইদানিং ওই শত্রুদের রয়ের সাথে সম্পর্ক করছে, করে বিভিন্ন প্রোগ্রামের অতিথি বানিয়ে ওই প্রভুদেরকে সন্তুষ্ট করে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে। আমরা বোকা নাই, এই দেশের মানুষ বোকা নাই। আপনার প্রোগ্রামে, আপনার বিভিন্ন জায়গায় গোপনে ষড়যন্ত্র করছেন, তাদের সাথে সম্পর্ক রেখে দাদাকে খুশি করে ক্ষমতায় যাবেন। ওই ভিডিওগুলো যে দেখাচ্ছেন তাদেরকে যে না আমরা তোমাদের সাথে আছি, এই দেশের সাধারণ মানুষরাও এখন হাতে মোবাইল আছে, সব জানছে কারা কি ঘটাচ্ছেন, কারা কোন পথে চলছেন। উপরে এক কথা, ভিতরে আর এক কথা। বিশেষভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রয়ের এজেন্ট সন্তোষ শর্মা, যে আমাদের জঙ্গি নাটকের মূল হোতা ছিল বাংলাদেশে, তাকে বিভিন্ন প্রোগ্রামের অতিথি বানিয়ে আমরা বাহাদুরি দেখাচ্ছি, ক্ষমতার স্বপ্ন দেখছি।
আমরা সজাগ থাকতে হবে। যারা ভারতের দাদাদের খুশি করার জন্য রাজনীতি করে, আমরা এই দেশের সাধারণ মানুষ, শ্রমিকরা তাদের পাশে কোনোদিন থাকব না। আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন নিয়ে আমাদের অভাবী মেহনতি শ্রমিক মানুষদের সাথে ভালো সম্পর্ক রেখে আমরা এই দেশে বাস করতে চাই। তোমরা ক্ষমতার স্বপ্ন দেখছো, ক্ষমতা ওদেরকে দিয়ে করো। 5 তারিখের পরে ষড়যন্ত্র যেই করুক না করো, জায়গা মতো আপনারা উচিত জবাব দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শ্রমিকদের সাথে কে দুর্ব্যবহার করে, আল্লাহ রসুল বলছেন সে জান্নাতে যাবে না। আনা আলিগিন রাদিয়াল্লাহু আনহু কল কানা আখিরু কালিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় পাশে ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বিষয়ে খুব সতর্ক করেছেন। তিনি বলছেন, রসুলের শেষে 2টা কথা ছিল, তার মধ্যে একটি কথা ছিল অমা মালাকাত আইমানুকুম, হে আলী, তোমাদের অধীনস্থদের ব্যাপারে কখনো যেন কঠোর হইও না, তোমাদের শ্রমিক ভাইদের প্রতি তোমরা যেন কখনো অবিচার করো না, তাদের প্রতি তোমরা সজাগ থাকবে, তাদের প্রতি দয়ার হাত বাড়িয়ে দিবে। আর 2 নম্বর উপদেশ ছিল সল্লু, তোমরা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। আন আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিদুল মালাকাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মালিকটা খারাপ, সাইয়্যিদুল মালাকাতে, যেই মালিকটা অসৎ, অবিবেচক, অন্যায়কারী, অধীনস্থদের প্রতি, শ্রমিকদের প্রতি খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। মুহতারাম হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্যটা তোমরা দিয়ে দিবে। আন ইবনে উমরিন কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতু লি আজিরা আজরাহু ক্বাবলা আইয়ু জিফা ইরকুহু। ইবনে মাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন কাউকে শ্রমিক হিসাবে নিবে, তোমার কর্মে থাকবে, তার গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক প্রদান করে দিবে। বিশ্বনবী আজ থেকে 1400 বছর আগে ঘোষণা করেছেন। আজকে তো আমরা শুধু সেমিনার আর ওই দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন সেই যুগের শ্রমিকের সাথে ভালো ব্যবহার আচরণ দেখিয়ে আমাদেরকেও নির্দেশ দিয়েছেন, তার গায়ের ঘাম শুকানোর আগে যেন শ্রমিক তার মজুরি হাতে পেয়ে যায়। 10 দিন যেন ঘুরতে না হয়। 1 তারিখে কাজ করেছে, 10 দিন ঘুরছে ওই 1 দিনের মজুরি নেওয়ার জন্য। এটা একজন মুমিনের আচরণ হয় না, এটা একটা মুমিনের বৈশিষ্ট্য হয় না। প্রাপক পাওনাদার এসে আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরবে, 2 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, তারপর তার মজুরিটা দিবেন, এটা একজন মুমিনের পরিচয় হয় না। মুমিন হতে হলে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসি থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হবেন। 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠোরভাবে ধরবেন। আন আবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা সালাসাতু আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিসে কুরসি, আমি কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আমি কঠোর আচরণ করব, কঠোর আমি ঝগড়া করব। রজুলুন আতাবি সুম্মা গদারা। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আল্লাহর নামে শপথ খায় আর এই শপথ পূর্ণ করে না, সেটা ওয়াদার ক্ষেত্রে হোক, এটা বিক্রয় ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক না কেন, যদি আল্লাহর নাম নিয়ে শপথ করেন তাহলে অবশ্যই শপথটা পূর্ণ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই শপথের উপরে একদিন আলোচনা হবে, এর কাফারাটা কী, কীভাবে কাফারা আদায় করতে হবে।
আল্লাহর নাম নিয়ে যখন শপথ করবেন, আল্লাহর নামে শপথ করছি ইনশাল্লাহ বলে যখন শপথ করবেন, সেই শপথটা যদি ভঙ্গ হয় তাকে কাফারা দিতে হবে। কাফারা না দিলে কিয়ামতের দিন আল্লাহ বলছেন তার সাথে আমি কঠোর আচরণ করব। ওরাজুলুন বা হুররান ফাআকালা সামানাহু, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন ওই ব্যক্তির সাথে যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার অর্থ খায়। বড় দুর্ভাগ্য, আমাদের দেশের এই শ্রমিক ভাইরা দিনের পর দিন সেই কত কষ্ট করে সেই দেশ থেকে বাহির থেকে, দেশের বাহির থেকে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। লুটেরাই দেশ থেকে টাকাগুলো পাচার করে, এই লুটেরাই টাকাগুলো খেয়ে ফেলে। আর এই মানুষগুলোকে শ্রম দেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার সময় মানুষকে ধোকা দেয়, স্বাধীন মানুষকে বিক্রয় করে দেয়। এ দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। সব রাজনীতিকভাবে তাকালে হবে না, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা দেশের নাগরিক, আমাদের অনেক শক্তি রয়েছে। এই রকম যারা আমাদের স্বাধীন কোনো শ্রমিক ভাইদেরকে বিক্রয় করে দিবে, কোনো নারীকে বিক্রয় করে দিবে, এই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে উপযুক্ত শাস্তির সম্মুখীন করতে হবে। আল্লাহ রসুল বলছেন আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে কঠোর আচরণ করবেন। বা হুররান ফাআকালা সামানাহু, যে স্বাধীন কোনো ব্যক্তিকে বিক্রয় করে দিল আর তার মূল্য খায়। ওরাজুলুন ইস্তাজারা আজরাহু ফাস্তাওয়াফ মিনহু ওয়ালাম ইউতিহি, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির সাথে যে কোনো শ্রমিককে কাজে লাগায় আর এই শ্রমিকের পাওনাটা দেয় না, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে আমি কঠোর আচরণ করব। আমরা বিপদে পড়ি। আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে, আল্লাহর রেজাবন্দি হাসিল করতে হলে আমাদেরকে আমাদের অধীনস্থর প্রতি দায়িত্বশীল হতে হবে, সজাগ হতে হবে। আপনি যদি তাকে 8 ঘন্টার জায়গা 9 ঘন্টা খাটান তাহলে 1 ঘন্টার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। 8 ঘন্টাই খাটালেন, সেই পারিশ্রমিক যাতে করে তার গায়ের ঘাম শুকানোর আগে পরিশোধ করতে হবে। রসুল সাল্লাল্লাহু সাল্লামের বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে বলেই খুতবা শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তি দেশ সফরে বের হলো। দেশ সফরে বের হলেন, তারা কিছু পথ যাওয়ার পর আকাশে মেঘ গর্জন শুরু হলো, ঝান্ডা বায়ু, বাড়িঘর নাই, তারা কোথায় লুকাবে, কোথায় আশ্রয় নেবে। 3 বন্ধু পরামর্শ করলো চলো পাহাড়ের গুহা পাই কিনা তার মধ্যে যে আমরা আশ্রয় নিই। 3 বন্ধু পাহাড়ে গেলেন, পাহাড়ের গুহায় তারা লুকালেন, কিন্তু পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর এসে পাহাড়ের ওই মুখটা, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তাদের বিপদ আরও বেড়ে গেল। 3 বন্ধু বললেন যে আমরা এখান থেকে তো আর বের হতে পারবো না, আমাদের কাছে কোনো খাদ্য নাই, আমাদের পানীয় নাই, আমরা তো এখানেই মারা যেতে হবে। তবে আমাদের রব সব দেখছেন আমাদের অবস্থা, তাই আমরা আমাদের নিজের ভালো আমল, ভালো কর্মগুলো তুলে ধরে মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদের হাতে রক্ষা করবেন। 3 বন্ধু প্রথমে একজনে বললেন যে আমার জীবনে ভালো কোনো কাজ নাই, তবে আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন, আমি পিতামাতার সেবা করতাম। আমি পিতামাতা যেইভাবে যা প্রয়োজন মনে করতেন আমি সেইভাবে তার সময় দিয়ে আমি বাবা মায়ের সেবা করেছি। আল্লাহ তুমি যদি আমার এই বাবা মায়ের সেবাটা কবুল করে থাকো তাহলে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। গুহার মুখ থেকে পাথর কিছু সরে গেল, কিন্তু বের হওয়া যাবে না। আর এক ব্যক্তি বললেন যে আমার জীবনে ভালো কোনো কাজ নাই, কর্ম নাই, তবে একটা কাজ করেছি আল্লাহর ভয়ে। আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে স্বর্ণ অলংকার দিয়েছিলাম, তার সাথে ব্যভিচারে লিপ্ত হব বলে সময় স্থান নির্ধারণ করেছিলাম, ব্যভিচারে লিপ্ত হব গোপন স্থানে। এমতো অবস্থায় আমি আল্লাহর ভয় করলাম, এই ঘরের মধ্যে গোপন জায়গায় আমি ব্যভিচার করলেও, জেনা করলে আমার রব তো দেখছেন, কিয়ামতের দিন এটা আমাকে তুলে ধরে আমার শাস্তির সম্মুখীন করবেন। হে আল্লাহ, আমি এই বিরত থাকলাম এই পাপ থেকে, তুমি আমাকে ক্ষমা করো। হে আল্লাহ, সেই দিন যদি তোমার ভয়ে যদি এই কাজ থেকে বিরত থাকি, আজকে এই পাহাড়ের গুহা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। ওই ব্যক্তির প্রার্থনায় গুহা থেকে
গুহার মুখ থেকে পাথর আর কিছু সরে গেল, কিন্তু বের হওয়া যাবে না। 3 নম্বর ব্যক্তি বললেন, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, তবে একটা কাজ করেছিলাম। আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করতে করতে হঠাৎ করে আমার বাড়ি থেকে চলে গেল, আর দীর্ঘদিন তার কোনো খোঁজ খবর নাই। সে শ্রম দিয়েছিল, শ্রমের টাকা আমার কাছে ছিল। আমি মনে করলাম তার টাকাটা তার খোঁজ না পেলে কিভাবে দেব, তো যেহেতু পাচ্ছি না, আমি তার এই টাকা দিয়ে একটা ছাগল কিনে রাখি, ও আসা পর্যন্ত এর পাল যদি বাড়ে ওকে দিয়ে দিব। তো আমি ছাগল কিনে রাখলাম। একটা ছাগল থেকে দুটা করতে করতে গোটা পাল হয়ে গেল। দীর্ঘদিন পরে 40-50 বছর পর ওই লোকটা আমার বাড়িতে এসে বলছে, ভাই আপনার বাড়িতে আমি একদিন শ্রম দিয়েছিলাম, শ্রমের টাকাটা, মজুরিটা আমি পাই না, আমাকে পরিশোধ করুন। তো তখন আমি বলেছিলাম, তোমার টাকার এই ছাগল থেকে পাল বেড়ে গেছে, তুমি সব নিয়ে চলে যাও। লোকটি খুশি হয়ে দোয়া করেছিল, হে আল্লাহ, আমি যদি শ্রমিকের মজুরিটা যদি যথাসময়ে সুন্দরভাবে উত্তম শ্রমিককে খুশি করে দিয়ে থাকি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণ সরে গেল। 3 ব্যক্তি বের হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তারা বললেন, জীবনে ভালো কাজ থাকলে, ভালো কর্ম থাকলে তার দ্বারা আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন, আমরাও পারবো। আল্লাহর কাছে যদি ভালো কর্ম থাকে সেগুলো তুলে ধরে, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তার মধ্যে বিশেষভাবে আজকের আলোচ্য বিষয়ের শ্রমিকের অধিকার, শ্রমিকের মজুরি যদি কারো কাছে যেন আটকে না রাখেন, যথাসময়ে পরিশোধ করতে হবে। তাদের কাজকে হালকা করে দিয়ে কিভাবে তাদের সন্তুষ্ট রাখা যায়, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, শ্রমিক ভাইদেরও খেয়াল করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা যারা শ্রমজীবী মানুষ এরা হলো আল্লাহর বন্ধু। তবে শর্ত হলো 2টা, তাদেরকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে যত্নের সাথে করতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। মালিক নাই, নয়সাই করে চলে যাব, পরের দিন আমাকে ডাকবে, এই চিন্তা ভাবনা করে করলে আল্লাহ রসুল বলছেন তার ভাগ্যেরও পরিবর্তন ঘটবে না। কাসিম হাবিবুল্লাহ তারা আল্লাহর বন্ধু হতে পারবে না। তাই শ্রমিক ভাইদেরকেও মালিকের যেগুলো দায়িত্ব দেওয়া হয় সেই বিষয়গুলো যত্নের সাথে করতে হবে, সময় মেনটেন করে করতে হবে এবং সেখানে ফাঁকিবাজি কিছু করা যাবে না। আসি আল্লাহ আমাদের শ্রমিক মালিক সকলকে এই বিষয়গুলো সজাগ রেখে, খেয়াল রেখে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। একে অপরের প্রতি সহযোগিতা, একে অপরের প্রতি আমরা যেন সহযোগিতা করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منه والأموات إنك سميع الدعاء اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين اللهم انصر من نصر دين محمد ولا تجعل منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر